একটা ওয়েবসাইটে যে আমি এটা বানাইছি, এটা কি তৈরি করছেন সবাই? না 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 এখনো তৈরি করিনি ভাইয়া। আচ্ছা, এটা আপনি তো রেডি, আপনি তো রেডি। হ্যাঁ, এটা আমার পুরোটাই ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল। জি বলেন, জি বলেন। এখানে আপনি তো ফন্ট বলছিলেন যে সবগুলা হেলভেটিকা রাখতে, এখানে আপনি কি কি ফন্ট ইউজ করছেন? আমি একটা আপনার যেটা বলছেন সেটা বলছি। জি হেলথেটিকা আইডি ব্যবহার করছি। এরশাদ ভাই, জি জি। তাহলে এটা হচ্ছে এক একটা এক এক রকম কেন ভলিউমটা লাগতেছে? বন্ধ করে দেন। এই যে আপুর মনে হয় দুই ডিভাইস নাকি? জি ভাইয়া। আপনি কি ডাবল ডিভাইস হয়েছে? হ্যাঁ ডাবল ডিভাইসে। একটা ভলিউম কমান প্রতিদিনই আসতেছে। হ্যাঁ এবার ঠিক আছে। আমার কোনটা দুই রকম দেখাচ্ছে? আপু বলেন। ভাইয়া ওই যে ওয়েলকাম টু, ওই যে মানে ছোট যেটা আপনার ডুয়েল হেডিং এর উপরে, ওইটা আপনার একটু অন্যরকম লাগতেছে। হেডিং এটা এরটা অন্য অন্যরকম রকমের ব্যবহার লাগতেছে। করছিলেন কিনা? এই যা ফৌজি বাবেল, ওটা এখানে এরকম এরকম। ওই সাইডে। হ্যাঁ আমি এই জন্যই জিজ্ঞাসা করতেছিলাম যে আমার তো শুধু হচ্ছে আপনার ওইটা আসতেছিল না, আমার এরিয়াল হেলভেটিকাই দেখাচ্ছিল শুধু, কিন্তু ওইটা দিলে আবার এরকম আসতেছিল না, এই জন্যই আর কি আপনারা নক দিছিলাম যে আমার তো আসে না, মানে ফন্ট ডিটেক্ট হয় না। এটা ধরে না, এই ফন্টটা বলতেছেন? হ্যাঁ জি ভাইয়া। এই একটা ফন্ট এখানে ফৌজি পাবো ও আর সব আর হেলদি। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। সবাই এই সমস্যাটা আমারও ছিল, ওই যে লাস্ট একটা ইয়েতে ওই যে আপনার ফিগমার যে একটা ক্লাস ছিল না, এটাতে মডেস্টিক নাকি একটা ফন্ট ইয়ে করতে বলতো, কিন্তু ফন্টে আর একটা জিনিস দেখাই, এই যে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা কি আপনাদের আছে? কোনটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ফন্ট ফাইন্ডার আছে ভাইয়া। এটা তো কথা। আমার ওটাতে তো এরিয়ালই দেখাচ্ছিল, আমার অন্য কোনো কিছু আসতেছিল না ভাইয়া, এই জন্যই আমি আর কি আপনারে নক দিছিলাম। আচ্ছা না ভাই, আমারটা যেটা হচ্ছে আমি ফন্ট সিলেক্ট করছি ঠিক আছে, কিন্তু আমি এখানে আপনার ওই যে টাইপোগ্রাফি গিয়ে ওখানে লিখছিও ফন্টটা ঠিক আছে মডেস্টিক, কিন্তু আমার যখন আমি পেজে এটা শো করতেছে না, কি সমস্যা বুঝে নেই যদিও। আজকে সবাই সব দিতেছে, যেটা দেই না এটার মধ্যে গ্রেড করে দিয়ে দিছে, জিরো গ্রেড করে দিয়ে দিছে। দেই না ওটার মধ্যে জিরো গ্রেড করে দিয়েছে, আর যেটা দিছি ওটা লিংক বলে রং লিংক। আমি দেখতেছি আমার লিংকে কাজ করতেছে, ওই লিংকই দিছি, কমেন্ট করতেছে লং, এই জন্য বাসা বাড়ি একটু করতেছিলাম, বাসা বাড়ি বলতেছে রং লিংক দিছি আমি, কিন্তু আমি তো মানে সঠিক লিংকই দিছি। এই জন্য একটু কথা বলার জন্য যে আসলে ভুলটা কোথায়, আমার কোথায় ভুলটা হয়েছে এটা বোঝার জন্যই করতেছে। হ্যাঁ বলেন ভাই। না মার্ক এবার এই প্রথমে কম টম কয়েকটাতে মার্ক দিছে দেখলাম। আগে তো সব সিরিয়ালে নয় দিয়ে দিত। এইটার মধ্যে কি আসছে এটা? ফন্ট ফাইন্ডারে দেখতেছি ফন্ট ফাইন্ডারে কি লেখা আসছে, এই কি লেখা আসছে এটাই তো বুঝতেছি না আমি। কি ফন্ট আছে আর এখানে কি লেখা আসছে? এরকমই আসতেছে ভাইয়া, অনেকগুলা কি লেখা কিছু মানে এটা বুঝতেছি না। আজগুবি কিছু একটা লেখা আসতেছে। আগে যতগুলো সাইডে কাজ করছি এরকম আসে নাই, এটাতেই ফার্স্ট এরকম দেখলাম। হাতে ফন্ট বিগিন এই ফন্টটা সব ধরা খুব কঠিন, এই যে কি ফন্ট সে ওয়েব ফন্ট এটা তো আসলে এই যে উলফ 2, এটা নাই ওটা খুঁজছি, ওটা নাই না, না তাহলে এটা কি ফন্ট? না কোনোটা না থাকলে আবার ওই যে লাস্ট ইয়ে রবিন বলছিল এতে খুঁজে নিয়ে আসতে, ক্রমে গিয়ে সার্চ দিয়ে ওখান থেকে ডাউনলোড করে ওটা এরিয়াল হেলভেটিকা, এরিয়াল বা হেলভেটিকা যে কোনো একটা দিয়ে কাজ হবে। ওইটা দিয়া ওই যে হেলভেটিকা দিলে হবে, এটাতে এটা অন্য কিছু হবে না। সিএসএস পেপার দিয়ে ধরলেই ওটা হেলভেটিকা শো করতেছে, এরিয়াল বা হেলভেটিকা যে কোনো একটা শো করতেছে। এরিয়াল হেলভেটিকা দোনোটারই ফন্টের
চেহারা কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি, হ্যাঁ দোনোটা চেহারা কাছাকাছি। তো ওই যে সিএসএস পেপার দিয়ে ধরলে ওটা দেখাই দিচ্ছে। এই যে এটার মধ্যে দিচ্ছে দুইটা ফন্ট দেখা যাচ্ছে, এই ফন্টটা এখানে ধরছে, কিন্তু এটা তো সিএসএস কাজ করছে, তো সেখানে এটা মনে হয় মার্ক করতে পারতেছে না। থাক। তো যাই হোক, রেসপন্সিভের জন্য যেটা আপুর সাথে দেখাতে চাইলাম, এই যে এখান থেকে এই যে ট্যাব, তারপরে মোবাইল। আপুর কোথায় প্রবলেমটা হচ্ছে বলেন? ভাইয়া মানে ওরকম প্রবলেম না, আমি করছি রেসপন্সিভ নিজের মতো, মানে নিজের যেটা ভাল লাগতেছে দেখতে এরকম। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে মোবাইল রেসপন্সিভ করার ক্ষেত্রে মানে কোন কোন জিনিস আসলে মাথায় রাখা প্রয়োজন, আমি এটা জানি না। মানে স্ট্যান্ডার্ড কোনো নিয়ম আছে নাকি আপনার যেটা দেখতে সুন্দর লাগে এরকম করলে হবে, মানে এরকম কিছু? যেটা দেখতে সুন্দর লাগবে ওইটাই করবেন, আপনার যেটা ভালো লাগবে অন্যজনের কাছে সেটাই ভালো লাগবে। হ্যাঁ, একজন ইউজার এসে যা দেখবে, আপনি চিন্তা করেন, আমি যে সাইটটা ঢুকতাম তাহলে আমি কিভাবে পছন্দ করতাম সাইটটাতে, আসলে কিভাবে দেখতে ভালো লাগতো। আরেকটা জিনিস ভাইয়া, দেখা যায় যে আমাদের যেহেতু আপনার হিরো সেকশনে বা অন্য কোনো সেকশনে ডেস্কটপে হচ্ছে 2-3টা কলাম রাখি আমরা অনেক সময়, ফোনে তো ওরকম রাখা যায় না খুব একটা, মানে মোবাইল রেসপন্সিভে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে অনেক সময় দেখা যায় পরপর 2টা সেকশনের ছবিগুলো পরপর এসে গেছে, ওই ক্ষেত্রে কি আপনার একটা ছবি মোবাইল রেসপন্সিভ অফ করে রাখা উচিত নাকি দুটাই রাখা? না, এই যেমন এটা আমি হাইড করে দেবো, উপরেরটা যদি আমি না দিতে চাই তাহলে এটা হাইড করে দেবো, সমস্যা নাই। আপনার ফিগমাতে যেমন ওরকম ছিল না, হেডারে হচ্ছে আপনার ডান সাইডে ওই যে ক্লায়েন্ট লগ ইন একটা বাটন ছিল, আর নিচে ছিল আপনার হচ্ছে হেডারের মেনু অপশনটা। তো ওই ক্ষেত্রে যখন ডান সাইডে ন্যাব মেনু আর উপরে আপনার ক্লায়েন্ট লগ ইন অপশনটা দুইটা থাকলে মানে খারাপ লাগতো। তো ক্লায়েন্ট লগ ইনের ওই বাটনটা যদি মোবাইল রেসপন্সিভে অফ করে দেওয়া হয় তাহলে কি ওটাতে সমস্যা হবে? না, ওটা সমস্যা হবে না, যদি ও, আমি আসলে আমি মোবাইল রেসপন্সিভ কখনো করিনি তো আগে, আর আমি একদমই বিগিনার, এই জন্য এই জিনিসগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, মানে নিজে বুঝতে পারতেছিলাম না যে রাখা ঠিক হবে কি হবে না। রেসপন্সিভ ব্যাপারে পুরোটাই ক্লায়েন্ট বলে দিবে, আপনি যখন আপনার মতো করবেন তখন কিছু ক্লায়েন্ট কাস্টমাইজ করবে যে আপনি এটা এইভাবে রাখেন, তখন ওইভাবে রেখে তেমন সমস্যা নাই। নাকি বলেন রাজীবর ভাই? হ্যাঁ ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ বলেন। স্ক্রিন শেয়ার দিই, তারপর একটা জিনিস দেখাই। জি জি। কোথায় চালাবো গেছে দেখা যাচ্ছে, ফ্রিজে ভিতরে না যায়, এই হলো আমার কথা বলো না, যাও। ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে, এই যে যেটা ফিগমা থেকে করা। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, বলেন। ঠিক আছে, দেখছেন? আর এটা রেসপন্সিভ কি, আপু যে বাটনের কথা বললো দেখেন, এডিট যান, এডিট এলিমেন্টর, এই যে এডিটর এলিমেন্ট লাগবে না। এই যে আমার ওয়েবসাইটটা খুলছে, হ্যাঁ এই দেখেন আমি কি করছি, ক্লায়েন্টের লোগো বাটন লগ ইন বাটনটা বাম পাশে দিছি, আর এই যে মেনু দিছি ডান পাশে, দুটোটাই আছে, মেনুও আছে লগ ইন বাটনও আছে। আমি করছি লোগোটা বাম পাশে রেখা ওই ক্লায়েন্ট লগইনটা উপরে রাখছি। উপরে রাখছেন, আমি হলো গিয়া ওই যে লোগোটা, যেহেতু লোগো নরমালি মানে মোবাইল লগ ইনের লোগো উপরে থাকে, তো লোগোটা আমি উপরে রাখছি, এই যে লগ ইন বাটনটা বামে দিয়ে দিছি, আর মেনু তো মেনু জায়গায় ডান পাশে চাপায় রেখে দিছি। ঠিক আছে, এই যে এইটা হলো গিয়ে পুরো রেসপন্সিভ করা। রেসপন্সিভে যেটা করছি, এই যে নিচের যে ছোট ইগুলা ডিস্টার্ব গুলা বন্ধ করে রাখছি। না, আমি আবার রেখে দিছি। আপনারা এখানে আমার গুলা ডিস্টার্ব করতেছে, আমার তো এমনি ভাই ইমেজের সাথে একটা শত্রুতা আছে আমার। এরশাদ ভাই জানেন না? এরশাদ ভাই ইমেজের সাথে শত্রুতা আছে, আমি এই জন্যই এই যে এটাই ভাবে করছি। এই যে ফুটারও সেম, এই যে ফর্মস করছে, এই যে এগুলা বাটন এইভাবে করে রাখি। ফুটারে আবার হামবার্গার রাখছেন কেন নিচে? এগুলা নিচের গুলা এটা মেনু না, মেনুতে দিবেন, এটা কি আইকন দিয়ে দিবেন?
না, আমি মেনু দিয়ে দিয়েছি এটা আইকন মেনুতে। লিস্টে দিবেন, মানে ফুটেজে সবসময় আইকন লিস্টে দিলে তাহলে যে হামবার্গ তো খারাপ দেখা যাচ্ছে। দেখতেছি কোনটা ভালো দেখা যায়। না, হামবার্গে সবসময় উপরে থাকবে মেনুতে, হ্যাঁ, আর নিচে ফুটারে ওইটা আইকন লিস্ট দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে, প্রফেশনাল। আইকন লিস্ট দিবার আমার আইকনের লিস্টে কাজ করতেছে না, মেনু ছাড়া এটা বসাইতে পারতেছে না ঠিকভাবে, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ছবিটা মাঝে মাঝে আমারও মানে এক্সপ্লোর দিয়ে বসায়, তারপরে যখন আমি ভিউতে যাই এলোমেলো দেখা যায়। এগুলো কি সমস্যার কারণে? আরে ভাই আমি যে কি ঠিক পেইনে আছে, আছি এর সাথে করে ওদিন দাও। দেখছে যে কি পরিমাণ পেইনে আমি আছে এক ছবি নিয়ে। মানে এটা মূলত ঠিক করা যায় কিভাবে, মানে এটা কি সমস্যা এটা? আচ্ছা, এইটার সমস্যার সমাধান একটা আমি খুঁজে পাইছি, সেটা হইলো আপনি যখন এলিমেন্টর প্রো দিয়া ছবি কাজ করবেন, মানে এলিমেন্টরে কাজ করবেন, হুম, তখন আপনি থিম রাখবেন হলো হ্যালো এলিমেন্টর। হেডলাইটটা দিয়ে রাখি সব সময়। হ্যালো এলিমেন্টর দিয়ে করলে ছবিগুলা ঝামেলা কম করে। আপনি অন্য কোনো থিম দিলেই এই এই ঝামেলা শুরু করে। আর একটা কাজ করবেন, ছবিগুলো যখন ব্যবহার করবেন ওয়েবে ডাউনলোড দিবেন। কি ওয়েব, কোনটা? ওয়েবে? ওয়েবে, হুম। হ্যাঁ হ্যাঁ, ওয়েবে ডাউনলোড দেবে আপনি একবার বলছিলেন লাস্ট ইয়াতে, পর আমি হ্যাঁ, ওয়েবে গত দিয়ে। ওয়েবে ডাউনলোড দেওয়া করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট ইয়াতে বলছিলাম ওয়েবে ডাউনলোড, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ছবি মাঝে মাঝে আমি ইয়েতে ঠিকঠাক মতো আছে আমার পেজে, মানে কিন্তু আমি যখন এটা ভিউতে যাই তখন দেখা যায় এলোমেলো মনে হয়, হালকা 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 এলোমেলো মনে হয়। উপরেরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে যায়, ডাইনে বামে চলে যায়, এই ধরনের সমস্যা হয়। এরশাদ ভাই, জি। চ্যাটে একটা লিংক দিছি, দেখেন একটু কাইন্ডলি যদি আপনার ল্যাপটপ ওপেন করেন, আমার হ্যাঁ, ল্যাপটপ তো দেখতেছি, অফ নাই। দেখতেছি, দেখতেছি। ওটাতে একটু মোবাইল রেসপন্সিভটা একটু দেখেন তো। কি তাইলা? ঠিক আছে আপু, আমি দেখাই, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই সকলকে। আপনার তো ঠিক আছে, আপনি চিন্তা করতেছেন। দেখতে পাচ্ছেন? এই মেনুটা ঠিক না, মেনুটা ফুল করে দিতে হবে। হ্যাঁ, এগুলো একটাতে রাখছেন, সমস্যা নাই। এটা হচ্ছে না, দেখতে পাচ্ছি না আমরা। দেখতে পাচ্ছেন না? না, দেখা যাচ্ছে তো। আপনি বুঝলেন, মেনুটারে দেখা যাচ্ছে। ফুল করে দিবেন। স্ক্রিন দেখা যায় না ভাই? জি ভাইয়া। আমরা দেখো। The time is 11 o'clock দেখা যাচ্ছে p.m. এরশাদ ভাই, দেখা যাচ্ছে। তাহলে তো হয়েছে, তাহলে ভাই আপনার এই বেড়ে ঢুকতে হবে, তাহলে হবে। মেনুটাকে ফুল করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর সব ঠিক আছে নাকি রাজু ভাই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই যে আর সব ঠিক বাটন আছে। একটা, বাটনটা যেহেতু উপরে ক্লায়েন্ট লগ ইন, তো হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট লগ ইন বাটনটা লাগবেই, ওটা ম্যান্ডেটরি জিনিস। কারণ ক্লায়েন্ট লগ ইন বাটনটা মনে হয় ওটা দিতে হবে। এই যেটা উপরে মাঝে রেখে দিবেন। ওকে ভাইয়া। আর নাহলে লোগোটা যে রাজু ভাইয়ের মতো করে উপরে রাখবেন, পাশে ক্লায়েন্ট লগ ইন রেখে দিবেন। আমি এর জন্যই ওইটারে উপরে রাখছি লোগোটারে, কারণ এই তিনটারে যদি এক জায়গায় রাখি পুরা পুরা ওই জায়গাটা পুরা মেস হয়ে যাবে। তাহলে আপনার একটা কাজ করতে হবে নাকি রাজু ভাই, কিভাবে করছেন এটারে? আপনি নিচে আর একটা রাখবেন, ডিপ রাখবেন, ওটারে ডেস্কটপে হাইড করে রাখবেন, তাহলে এর রেসপন্সিভ করতে সুবিধা হবে। এটা হুবহু আবার বলেন। এই কন্টেনারটা হুবহু নিচে আরেকটা নেবেন, নিয়ে এটা ডেস্কটপে হাইড করে রাখবেন। তখন এটারে বাম পাশে দেবেন, এটা উপরে তো হাইডে থাকবে, এর লোগোর উপরে চলে যাবে। হুম হুম। ওকে ভাইয়া। মানে সেম টু সেম হয়ে গেল। হুম, হুম। আচ্ছা ভাই, মোবাইল ভিউর জন্য কি আলাদা করে ইয়ে করতে হয় নাকি? আমি একটা সফটওয়্যারে যেখানে এই এক্সটেনশন দিছি, অ্যাক্টিভ মোবাইল ভিউ অন দ্য ট্যাব।
ভাই, কোনটা আমি একটু দেখা দিলে ভালো হতো, কারণ আমরা তো নরমালি যে ওয়েবসাইট ভাই একটাতে আমি করি, ভাই আলাদা আলাদা করে আমি use ভাই করি। বাংলা কাজ করি। F12 চাপ দিই, হ্যাঁ, মোবাইল চলে আসে। এই যে আমি মোবাইল পিওর সিমুলেটর, এই যেটা সার্চ দেন হ্যাঁ, এক্সটেনশন আসে যাবে, মোবাইল মোবাইল সিমুলেটর না? সিমুলেটর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না এটা সুন্দর হয়েছে আপনারটা। আর এটা সুন্দর লাগে দেখতে, মানে মোবাইল ভিউটা দেখতে সুন্দর লাগে। ওটা পারফেক্ট দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওটা সুন্দর দেখা যায়। না না, আমি যখন এই ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন ইয়েতে মোবাইল ভিউর জন্য কি আলাদা করে কাজ করতে হবে এটা আমাকে, নাকি? বুঝলাম না আনোয়ার ভাই। বলছে আমি যখন ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে কাজ করব, ঠিক আছে, তখন আমি মোবাইল ভিউ জানি না বন্ধ নাকি চালু, তবে এটা চালু করে রাখেন। চালু করছি, হ্যাঁ চালু করছি। এই যেমন এটারে আমার ওই ইয়েতে রাখছিলাম, ডেস্কটপে ডিজাইন হলো, এটা এক ডিজাইন হলো। হ্যাঁ, এটা হুম। ধরে এক পাশে করে দেব, যাতে এইখানে এসে লেফটে দিলাম 20 পিক্সেল। আজকে ঘটনা কি কিবোর্ড এরকম করতেছে এটা। এই যে এভাবে করবেন, যেটা ভালো লাগে। লাইন হাইটটা দিতে হবে, এখানে একটু লাইন হাইট বাড়াই দেই। এই যে হয়ে গেল। এই যেমন এটা আসলাম, সেকশনটা ধরলাম, অ্যাডভান্সে গেলাম, এখানে যা পেডিং মেডিং দিয়েছিলাম সব ফেলে দেবো। দেখে চলে গেছে সব। হুম। নেট প্রবলেম নাকি অন্য কিছু প্রবলেম বুঝতেছি না, একটা কাহিনী করতেছে। তারপরে ফোনটাকে ধরলাম, এটারে আছে কত 56, আমি দিলাম 36। হ্যাঁ, এটা আবার অ্যাডভান্স থেকে আমি করছিলাম কাস্টমাইজ করা, তো এটারে পার্সেন্টেজ দিবেন, এটা ফুল করে দেবো। সমস্যা না, ফুল দিলে তো এরকম হলো। কালকা থেকেই সমস্যা হইতেছে এরশাদ ভাই, হুম এই প্রবলেমটা হইতেছে। এই যে ধরার ক্ষেত্রে না, হুম এই প্রবলেম ধরা যাইতেছে না ঠিকভাবে। এই যে পার্সেন্টেজ দিলে 500% এসে পড়ছে। সেটা গরম হবে এরকম কাজ করলে। এই যে এইটা কালকে আমি যখন কাজ করতে বসি, কালকে এইরকমই করতেছিল, যে রেসপন্সিভ করতে গিয়া এ আর ঠিক মতো আসতেছে না, ডাইনে 500% হয়ে শালারা এই যে এক এক দিন এক এক আপডেট দিয়ে না, প্রত্যেক দিনই আছে। কালকে আমি তো গতকালকের কথা, যে আপনি যে আজকে ফেস করতেছেন, এটা গতকালকে আমি ফেস করছি। যে এই জায়গাটা, এই যে লেখা করতে গিয়া, সেট করতে গিয়া, মানে হয়ে যায়, এটা সমানই হইতেছে না, মানে 100% হইতেছে না। এই চাইপা রয়েছে পাশে, এই যে দেখেন বাম পাশে চাপে না। আপনি মার্জিন ও প্যাডিং সব ফালাই দিচ্ছেন, তারপরে দেখেন বাম পাশে চাপে না। এই যে 500% হয়ে রয়েছে। অবস্থাটা দেখছেন। এই 500% হয়ে থাকে, এটা এটা ফট করে 500% হয়ে যায়। এই যে কাহিনীটা না আছে, এই যে বুঝছে? হ্যাঁ, এই যে আমার ভিতরে আর একটা কন্টেনার ছিল। তিরিশ হয়ে গেছে। আর একটা সুবিধা হলো যে যত কন্টেনার নেবেন আপনি ডিজাইন করতে সুবিধা হবে রেসপন্সিভ। রেসপন্সিভ, হ্যাঁ, নিজের মতো করে ওই অতটুকুই কাজ হবে, এর চেয়ে নিচেরটা ধরবে না। কন্টেনার বেশি নিয়ে কাজ করলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সবাই যদি বুঝছেন আমি যে রেসপন্সিভ করলাম সবগুলা। বুঝতে পারছি, এই জিনিসটা বুঝতে পারছি। আর আরেকটা সমস্যা আছে ভাইয়া। না ভাই, জি জি, কন্টেনারের বেশি নিলে তো ঝামেলা। সাইড আপনি অতিরিক্ত বেশি নেবেন না, বাড়বে কেন? আপনি যেমন আপনার এখানে একটা কন্টেনারের মধ্যে ছবিটা দিতেছেন, হ্যাঁ? আপনি হ্যাঁ। যদি এখানে একটা কন্টেনার নেন, এখানে একটা কন্টেনার নিলেন, তাহলে দুইটা কন্টেনার হলো না? আমি ইচ্ছা জি। করে তো ছবির নিচে আইকন লিস্টটা দিতে পারি না? ওইটা একটা কন্টেনারের মধ্যে ওটা- রাখলে তো সমস্যা নাই। রাখলাম না, রাখলাম দুইটা কন্টেনারে, রেসপন্সিভ সুবিধা হবে। এই যে একটা কন্টেনার রাখি, এটাও ধরতে হবে, কাজ করতে হবে, এটাও কাজ করতে হবে, মানে টোটালি এলোমেলো হয়ে যেতে পারে না, সম্ভাবনা। ওইটা বলি নাই ভাই, ওইটা বলি নাই, বলছি যে অতিরিক্ত নিলে তো ঝামেলা কন্টেনার। এই দুইটা জায়গায় যদি আমি 5টা নিতাম তাহলে তো আর বেশি ঝামেলা হইতো। আপনিও তো বেশি নেবেন কি? আপনার প্রয়োজনে বেশি নেবেন কেন? আচ্ছা ভাই, বুঝছেন? আইকন আর যে লেখাগুলো দিছে, এই যে লেখাগুলো দেখা যাচ্ছে, ওগুলোর জন্য কোন ইয়েটা ইউজ করছেন? কোনটা? এই যেটা এটা না, এটা তো মনে হয় কি জানো, আইকন, এই যে এটা? আইকন আর আইকন লিস্ট এটা। আইকন লিস্ট না? জি, এই যে এখান থেকে দিলে, লিস্টে গিয়ে আইকনটা ডিলিট করে দিয়ে তারপর ওখানে গিয়ে আপনার ম্যানুয়ালি বসাই দেন। যে এই যে আইকন লিস্টে যেটা ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমার আরেকটা সমস্যা, আমার ওই যে ফর্ম গুলা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। ওর নিচে যে ফর্ম গুলো বসে না ইয়েতে, ফুটারে, হুম, ফর্ম গুলো আপনারা কোন ফর্মটা ইউজ করেন, এবং কি মানে এডিট কাস্টমাইজ তো করার প্রয়োজন হয় মাঝে মাঝে, তো কোন ফর্মটা ইউজ করেন? আমি ডাব্লিউপি ফর্ম বেশি ব্যবহার করি। এটার মধ্যে নাই, এটা অ্যাড করে দেওয়া যায় একটা, যেহেতু আছে, তাহলে এই রেকর্ডটা বন্ধ করে আবার চালু করি, সেই সময় আবার থাকবে না, হ্যাঁ?